আজকের এই বড়াটাকে আমরা কিন্তু মজা করে লাল সবুজের বড়াও বলতে পারি। আমার ভাঙা ঘরের ভাঙা বেড়া ভাঙা চালার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে আমায় হাত বাড়াইয়া ডাকে। কলা ডালের বড়া তো নয়, যেন কলার টিকা কাবাব। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সিরাজগঞ্জের রায়গঞ্জে। আজ এসেছি নিমগাছি গ্রামে। মায়ামাখা গ্রামীণ জীবনধারার পরতে পরতে যে বৈচিত্র্যময় রন্ধন সংস্কৃতি জড়িয়ে আছে সেটাই দেখব আজ। চলুন যাই। নিমগাছি গ্রামের মাঠ প্রান্তরে যেমন ফসলের ঐশ্বর্য, গেরস্থ বাড়িতেও তেমনি জীবনধারার স্নিগ্ধতা। ঝাল ঝাল ভাজা পোড়া জাতীয় খাবার আমার খুব পছন্দ। প্রিয় দর্শক, ঝাল স্বাদের ভাজা পোড়া খাবার আপনিও নিশ্চয়ই ভালোবাসেন। আমাদের আজকের রাঁধুনি রাশিদা আপাও ভাজা পোড়ার ভক্ত, তাই তিনি আমাদেরকে বানিয়ে খাওয়াবেন মুখরোচক বড়া। কিসের বড়া? কাঁচকলা আর মসুর ডালের বড়া। আপা, কি কি লাগবে আপনার বড়া বানাতে? মসুরের ডাল, কাঁচকলা, বেসন, ডিম, লবণ, হলুদ, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সয়াবিন তেল, ধনে পাতা, পেঁয়াজ আর মরিচ। মানে মোটামুটি সব মশলাই লাগে? হ্যাঁ, সব মশলাই মোটামুটি লাগে। আচ্ছা, আজকের এই বড়াটাকে আমরা কিন্তু মজা করে লাল সবুজের বড়াও বলতে পারি। কিভাবে? এই যে সবুজ কাঁচকলা, ইংরেজিতে বলে গ্রিন প্ল্যান্টেইন। আর এই লালচে মসুরের ডালকে ইংরেজিতে বলে রেড লেন্টিন। তাহলে হলো না লাল সবুজের বড়া। রাশিদা আপার কাটাকুটিটা শুরু পেঁয়াজ দিয়ে। আপু, আমার পিচ কাটা শেষ, এখন ডালটা বসাই দিই। হ্যাঁ, ডালটা সিদ্ধ করতে হবে। হ্যাঁ, ডালটা হালকা সিদ্ধ করে নিতে হবে। শুধু আমাদের দেশে না, ডাল সারা পৃথিবী জুড়েই জনপ্রিয়। উচ্চমাত্রার আমিষ থাকায় পুষ্টিকর এই ডালকে অনেকে বলেন গরিবের মাংস। কড়াইয়ে সিদ্ধ হচ্ছে ডাল, বটিতে কুচি হচ্ছে কাঁচামরিচ। এবার কুচি হওয়ার পালা ধনিয়া পাতার। কাঁচা কলাগুলোকে কাটা হচ্ছে অর্ধেক করে। ডালটা নামাই দিতে হবে। কড়াইয়ে পানি ঢালা হচ্ছে কাঁচা কলা সিদ্ধ করার জন্য। পানিতে দেয়া কাঁচা কলার টুকরো ঢাকনা দিয়ে ঢেকে এবার জাল দেওয়ার পালা। আপা, কলা সিদ্ধ হতে তো সময় লাগবে একটু, তাই না? জি, একটু সময় লাগবে। একটু আপনার গান শুনি এই ফাঁকে। গান? যা পারেন গুনগুন করে একটু গান শুনি।
আমার ভাঙা ঘরের ভাঙা বেড়া ভাঙা চালার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে আমায় হাত বাড়াইয়া ডাকে তুমি আমার হইলা না গো তুমি রইলা দূরে তোমার হইয়া অবাক যোচনা ডাকলো চিন সুরে হাতি সারাই ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলেও বন্ধু আমায় পাইবা না আমার ভাঙা ঘরের ভাঙা বেড়া ভাঙা চালার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে আমায় হাত বাড়াইয়া ডাকে। বাহ, অনেক সুন্দর গান আপা, খুব ভালো লাগে। সিদ্ধ হয়ে গেছে কাঁচা কলা। কাঁচা কলাকে অনেকে বলেন আনাজ কলা। কলা যেমন আদর্শ ফল, কাঁচা কলাও তেমনি আদর্শ সবজি। সারা দেশে সারা বছরই পাওয়া যায় উপকারী এই সবজি। সিদ্ধ কলা এখনো গরম, চামচের চাপে তাই ভর্তা করা হচ্ছে। সিদ্ধ কলার সাথে এবার সিদ্ধ ডালের মাখামাখি। প্রথমে পেঁয়াজ কুচি, এরপর মরিচ কুচি। পর্যায়ক্রমে দেয়া হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও জিরা বাটা। গুঁড়া মশলা দিতে হবে না? হ্যাঁ, গুঁড়ো মশলা দিতে হবে, ধনে গুঁড়া, সাথে হলুদ ও মরিচ গুঁড়াও। লবণ পরিমাণ মতো। দেয়া হচ্ছে বেসন। সিদ্ধ কলা ও সিদ্ধ ডালের সাথে এখন মশলাপাতিগুলো ভালো করে মাখানোর পালা। ডিমটা ভেঙে দিতে হবে। হ্যাঁ,
ডিম সহযোগে মাখানোর পর মিশ্রণে এবার ধনিয়া পাতার কুচি, একের পর এক মজাদার সব উপাদান আর মশলা। দেখেই বোঝা যাচ্ছে বড়াটা খুব টেস্টি হবে। এবার আসল কাজ ভাজাভাজি। গরম তেলে ভাজা হচ্ছে বড়া। উল্টে পাল্টে দেয়া হচ্ছে যেন বড়ার দুই পিঠই ভাজা হয় সমান তালে। বড়ার রংটা দারুণ হয়েছে, একেবারে আগুন রঙা। নামাবো। প্রিয় দর্শক, মজার এই বড়া বানানোর রেসিপিটা নিশ্চয়ই দেখে নিয়েছেন। কাঁচা কলা আর মসুর ডাল দুটোই কিন্তু পুষ্টিমানে ভরা। কাঁচা কলায় থাকে প্রচুর আয়রন আর মসুরের ডালে থাকে ভেজিটেবল প্রোটিন। বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন মজাদার এই বড়া। আয়রন আর প্রোটিন ছাড়াও এই বড়া খেলে আপনি পাবেন দরকারি কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেল, ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এনজাইম, ক্যারোটিন এবং ভিটামিন এ, বি ও সি। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, হাড় ক্ষয়, পেটের পীড়া, বাড়তি ওজন, অপুষ্টি এবং রক্তশূন্যতার মতো রোগবালাই আপনি সামাল দিতে পারবেন কাঁচা কলা ও মসুর ডালের ঔষধি গুণে। প্রিয় দর্শক, মজাদার এই বড়া বানানোর উপাদানগুলো দেখে নিন। মসুরের ডাল, কাঁচা কলা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, বেসন, ডিম, লবণ এবং তেল। আপা আর কতক্ষণ? আর একটু হবে। আপু আপনি খান? খাবো? হ্যাঁ, খায় দেখেন। কলা ডালের বড়া তো নয়, যেন কলার টিকা কাবাব। প্রিয় দর্শক, মজাদারি কলার বড়ার স্বাদ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো জনপদে অন্য কোনো মজার আইটেম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আপা দারুণ। আরেকটা খাই? হ্যাঁ, খান।